আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। অবশ্যই ওনাদেরকে একটু দোয়া করবেন, কেননা ওনারা হলেন নামাজি টিকটকার। ওদের মতো ভদ্র টিকটকারই হয় না, বুঝতে পারলেন তো? আমি বিশ্বাস করি না। नमाज की जगह पे तेरा नाम ले लिया पर এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে খালাম্মা, খালি মাইয়া দেখলে কি বিয়া করেন লে পাগল হয়ে যান গা। আপনি বিয়া করেন লেগে আপনার পোলারে পাগল হইলো, কিন্তু আমি কিন্তু বিয়া করুম না। কেননা ওনারা হলেন মুখোশধারী ভদ্র টিকটকার। আগে তো ওনাদের ভালো ভালো ভিডিওগুলো দেখবেন আর ওনাদের সম্বন্ধে জানবেন, তারপরে না সিদ্ধান্ত নেবেন যে ছেলেকে কোথায় বিয়ে দিবেন আর কোন মেয়ের সাথে বিয়ে দিবেন, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে কুদ্দুস, তোরে কি কইছি এই ভিডিওগুলা ছাড়ার লেগা? তোরে বলছি যে ভদ্র ভদ্র ভিডিওগুলা ছাড়ার লেগে, যাতে খালাম্মায় দেখতে পারে ওনার পুত্রবধূ কি করতে চায়, যারে পুত্রবধূ বানাইতে চাইছিল। কেননা প্রতিবন্ধী টিকটকাররা তো পারেন এমন কোনো কাজ নাই। ওনারা হলেন খুব ভদ্র মুখোশধারী ভদ্র টিকটকার। তুই ওই ভিডিওগুলা ছাড়, একটু দেখ খালাম্মায় যে ওই মেয়েটা কেমন ভদ্র। আমি ছিলাম যে তোর হীরা এখন হইয়া গেছে। দেখলেন তো খালাম্মা, ভদ্র মেয়েটা আসলে এই মেয়েটা খুবই ভদ্র, কাপড় চোপড় খুবই ভদ্রভাবে পরে আর সবসময় হেজাব পরে রাস্তার ভিতরে ঘুরে। আপনি এই মেয়েটারে পছন্দ করতে পারেন আমার লাগিয়া, কেননা আজকে আমি ওনাকে একটু করব। তোর আছে মনে ভালোবাসা না। আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে হেজাব পরে ঘুরে ভদ্রভাবে চলে, উনি পর্দা করে চলে, এরকম মেয়ে তো আমরা সকলে খুঁজি, তাই না? আসলে আপনারা যেই খোঁজেন না কেন, আগে তার চরিত্র সম্বন্ধে জানবেন আর পাড়াবসি থেকে খোঁজ নিবেন। আর যদি না পারেন আমার কাছ থেকে আইসা ওনাদের খোঁজ নিবেন। আর যদি না পারেন তাহলে টিকটকের থেকে খোঁজ নিবেন, তাহলে দেখতে পারবেন এরকম 5 ওয়াক্ত নামাজি আর পর্দাশীল মেয়েরা কি করে। আজকে ওনাদের একটু মুখোশ খুলবো। পালা 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 রে লা পালা, বন্ধুরে তোর মুখের হাসি। দেখলেন তো হেজাব পরা মেয়েটা, হেজাব মানে কি সুন্দর না ড্রেসটা। আরে কাকা, আপনি খালি চেতে যান কি লেখা, ড্রেসটা দেখছেন তো কি সুন্দর, অসাধারণ। এই মেয়েটা হইলো সেই পর্দা পরা মেয়েটা যাকে আপনারা বউ বানাইতে চান। লাগে রে ভালা, লাপা 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 লারে লাপালা। সত্যি গানটা যেরকম ছিল লারে লাপ্পা, তারপরে ওনার লারে লাপ্পা গুলো কিন্তু খুব সুন্দর, তাই না? খেলা ফাইনাল কিনা সেটা জানি না আজকে রাত্রে, কিন্তু ছেলে দুইটারে কিন্তু অসাধারণ। আরে আপনারা খালি সি করেন কি লেগা? আমি তো ভালো কথা কইছি, আগে ছেলে দুইটারে দেখেন কি অসাধারণ। আজকে এই ছেলে দুইটাই খেলাখেলি করব, আজকে রাত্রে ওদের ফাইনাল। ও সরি, আমার ভুল হয়েছে, আপনারা আমার ক্ষমা করে দিবেন। এই দুইটা যে মাইয়া আমি বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম ছেলে, আসলে এই দুইটা যে মেয়ে আমি জানি না। আচ্ছা মেয়েরা, তোমরা তো টিকটকার, তাই না? তোমরা সবকিছু ফাইনাল করতে পারো। আজকে রাত্রে তোমরা দুইজনেরটা ফাইনাল করে আঙ্গুল দিয়া। এইটাও সম্ভব? কি ভাই, অসাধারণ ছিল ভিডিওটা, তাই না? আমি জানি আপনারা ভিডিওর দিকে তাকান নেই, আপনারা চাইছিলেন নিচে যে ছোট্ট একটা প্যান্ট পরে রয়েছে সেটা। আচ্ছা সেটা আমি একটু দেখি, আপনারা যদি দেখতে পারেন আমি দেখতে পারুম না কিসের জন্য, তাই না? আর যাই হোক না কেন, উপরের ড্রেসটার থেকে কিন্তু নিচের ড্রেসটা খুব সুন্দর ছিল। এটা তো শর্ট ড্রেস, তাই না? হ্যাঁ, সব নিয়ে নে রে মৌলা, সব নিয়ে নে। আপনারা অবশ্যই তো বুঝতে পারলেন, ওরা ধর্ম কর্ম আসলে কোনো জিনিসের রাখতেছে না। সব প্রতিবন্ধী টিকটকাররা মিল্লা আমাদের এই দেশটারে নষ্ট করে ফেলাইতেছে। এত সুন্দর একটা বাড়ি সিদ্দিকের গান, সেই গানটারে দিয়ে টিকটক করলো। সব নিয়ে নে রে মৌলা, সব নিয়ে নে, খালি ওনার ভিতরে জায়গাটার ভিতরে সব ভরা দে। ওই ভিডিওটার ভিতরে তো দেখতে পারছেন আপনারা, ছোট্ট একটা প্যান্ট পরছে, ছোট্ট মানে শর্ট ড্রেস। এটার ভিতরে পড়ছে কিনা সেটাও দেখা যেতেছে না। আসলে ভিডিওটা যদি আয়নার দিকে বরাবর করে দিত তাহলে না আমরা দেখতে পারতাম যে ওনারা নিচে পড়ে কিনা। আসলে পড়তেও পারে, নাও পড়তে পারে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন উনি পড়ছে কিনা।
সত্যি গানটা আপনাদের থেকে কেমন লাগে সেটা জানি না, কিন্তু উলালা উলালা ওই উলালাগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনাদের অবশ্যই ভালো লাগছে। ওই যে উলালা উলালা ওই দুটা। ড্রেস আপটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ড্রেস আপটা কিন্তু ইন্ডিয়া থেকে আনা, ইন্ডিয়া থেকে, আমাদের বাংলাদেশের গামছা। আচ্ছা আচ্ছা, খালি তো এটুক করে আমরা আটকে থাকলে হইব না, তাই না? ওনার উপরে দুইটা আরো ঠিক মতো দেখতে হইব। আপনারা অন্য ভিডিওতেও আমার কাছ থেকে দেখছেন, ওনারগুলো ছোট ছিল আর উনি অনেক চিকন ছিল, আর এটার ভিতরে উনি একটু মোটো হয়েছে, কেননা এই শর্ট শর্ট ড্রেস পরে আর উনি নিচে দিয়ে হাওয়া লইতে লইতে এখন একটু মোটো হয়েছে, আর ওগুলো একটু বড় হয়েছে। কিভাবে বড় হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারলেন যে কারা বানাইছে। কবির বন্ধুত্ব। আমিও চিন্তা করতেছি আমার গার্লফ্রেন্ডের জন্য এরকম একটা বেসিয়ার আর এরকম একটা জামা কাপড় কিনুম আর কি, ওরে পরাই আমি একটা টিকটক করুম, টিকটক। সবকিছু না পড়লে মনে হয় আরো সুন্দর দেখা যেত, তাই না? কি ভদ্র, কি ভদ্র। প্রথম থেকে দেখে তো খালাম্মা বইলা লাইলো যে এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আসলে খালাম্মা আগে সবকিছু যাচাই করবেন মেয়েটার সম্বন্ধে, আর টিকটকে গিয়ে একটু দেখবেন যে মেয়েটা কি করে, তারপরে না ছেলের বউ বানালে পাগল হবেন, তাই না? না তো 2 দিন পরে আইসা দেখবেন আপনার ছেলেরে থুইয়া অন্যজনের সাথে এরকম খোলামেলা টিকটক করতেছে, টিকটক। 2 দিন আগে ওই মেয়েটা একদম চিকুন ছিল আর ওনারগুলো সব ছোট ছোট ছিল, আর এখন উনি মোটো হয়েছে আর এগুলো কত বড় হয়েছে এটাই আপনাদেরকে দেখাইতেছে প্রতিবন্ধী টিকটকার বিলা কথা। কেননা উনি একটু মোটো হয়েছে, ওনারগুলো একটু বড় হয়েছে, সেটা আপনাদেরকে শর্ট শর্ট জামা কাপড় পরে দেখাইলো। অবশ্যই আপনারা এগুলো দেখে পাগল হইবেন না, কেননা টিকটকাররা পারে না এমন কোনো কাজ নাই। অবশ্যই আপনারা এরকম কোনো টিকটক করবেন না। ভিডিওটা আজকে পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেঁসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।